লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু পিয়ারসি ফাউন্ডেশন। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা যে উপন্যাসটি আলোচনা করব সেই উপন্যাসটির নাম হলো সাইলাস মার্নার। সাইলাস মার্নার এই উপন্যাসটি জর্জ ইলিয়ট লিখেছিলেন। জর্জ ইলিয়ট মূলত এটি একটি কলমি নাম, পেন নেম বলা হয়। জর্জ ইলিয়টের আসল নাম ছিল ম্যারি অ্যান এভান। জর্জ ইলিয়টের লাইফ ডিউরেশন হচ্ছে 1819 সাল থেকে 1880 সাল পর্যন্ত। সাইলাস মার্নার এই উপন্যাসটি 1861 সালে প্রকাশ করা হয়েছিল। সাইলাস মার্নার এই উপন্যাসে থার্ড পারসন অমনিসিয়েন্ট পয়েন্ট অফ ভিউ ব্যবহার করা হয়েছে। তো এখন আমরা এই উপন্যাসের সামারিটা নিয়ে আলোচনা করব। সাইলাস মার্নার এই উপন্যাসটি রেভিলো নামে একটি গ্রামে শুরু হয়। রেভিলো গ্রামের একদম শেষ প্রান্তে একটি পাথরের তৈরি কুঁড়েঘর ছিল। সেই কুঁড়েঘরে সাইলাস মার্নার নামের একজন তাঁতি বসবাস করে। তো সাইলাস মার্নার 15 বছর ধরে এই রেভিলো গ্রামে বসবাস করছে এবং সে খুব একটাই একাকিত্বের জীবন যাপন করে থাকে। সে তার প্রতিবেশীদের সাথে মোটেও কথা বলে না। সে সবসময় শুধু কাজে ব্যস্ত থাকে এবং সে তার জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য এটা নির্ধারণ করেছে যে সে শুধুমাত্র স্বর্ণমুদ্রা উপার্জন করবে। আর 15 বছর ধরে সে কঠোর পরিশ্রম করার মাধ্যমে স্বর্ণমুদ্রা উপার্জন করে আসছে এবং সে তার এই স্বর্ণমুদ্রাগুলো তার ঘরের মেঝেতে একটি গর্ত করে সেই গর্তের মধ্যে রেখে দেয়। সে প্রতিদিন রাত্রিতে তার এই স্বর্ণমুদ্রাগুলো গণে কত হলো এবং এগুলো গণার পরে সে আবার সেগুলোকে মেঝেতে রেখে দেয় এবং উপরে পাথর দিয়ে আবার ঢেকে দেয়। তো সাইলাস মার্নারের বাড়িতে মাঝে মধ্যেই রেভিলো গ্রামের বাচ্চারা তার ঘরের যে জানালা সেই জানালা দিয়ে উঁকি মেরে দেখে যে সাইলাস মার্নার কীভাবে কাজকাম করছে। মূলত বাচ্চারা খুব ভীত থাকে, কারণ বাচ্চাদের যে মা বাবা বাচ্চাদেরকে বলেছে যে ওই বাড়িতে মানে একটা ভূত বাস করে, সে কারোর সঙ্গে কোনো কথা বলে না। আসলে সাইলাস মার্নার এরকম একটা নির্জন এবং একাকিত্বের জীবনযাপন করার পিছনে একটি বিশাল উদ্দেশ্য আছে। কারণ 15 বছর আগে সাইলাস মার্নার ল্যান্টার্ন ইয়ার্ড নামের একটি জায়গাতে বসবাস করত, যেটা একটি শহর, রেভিলো থেকে বেশ খানিকটা দূরের একটি শহর। তো সেখানে সে বসবাস করত। সেখানকার যে স্থানীয় গির্জা ল্যান্টার্ন ইয়ার্ডের, সেখানে একজন সে সদস্য ছিল এবং সে নিয়মিত গির্জার বিভিন্ন দায় দায়িত্ব পালন করত এবং সে যথেষ্ট ধার্মিক এবং সৎ একজন ব্যক্তি ছিল তার ইয়াং এজে। তো তার এই সততা, তার ধার্মিকতা, এই সব কিছু দেখে সারা নামের একটি মেয়ে মানে তার প্রেমে পড়ে যায় এবং সারার সাথে তার এঙ্গেজমেন্ট হয়। খুব দ্রুতই তাদের বিয়ে হবে। তো সাইলাসের জীবন এইভাবে খুব চমৎকারভাবে চলছিল। কিন্তু বিষয়টি হচ্ছে, সাইলাসের 9 বছরের পুরনো বন্ধু উইলিয়াম ড্যান, এই ড্যান হঠাৎ করে মানে এই ঘটনার মধ্যে ভিলেন হয়ে যায়। কারণ একদিন ড্যান যখন সারাকে দেখে তখন সারাকে তার খুব পছন্দ হয়ে যায় এবং সে সারাকে প্রস্তাব করে সারা যেন সাইলাসের সাথে তার এঙ্গেজমেন্ট মানে ভেঙে ফেলে, সেটার জন্য প্রস্তাব করে। কিন্তু সারা বলে যে না, এটা সম্ভব না। সাইলাস একজন ভালো মানুষ এবং তার সাথে আমি আমার বাকি জীবন কাটাতে চাই। তো উইলিয়াম ড্যান, সাইলাসের এই বন্ধু, তখন সারাকে পাওয়ার জন্য সে একটি পরিকল্পনা করে, একটি চক্রান্ত করে সাইলাসের বিরুদ্ধে। এবং চক্রান্তটা এরকম ছিল যে এই গির্জার যে প্রধান, সেই প্রধান খুব অসুস্থ ছিল। তো তার কোনো বাচ্চা কাচ্চা ছিল না, তার মানে সে নির্জন ছিল। তো সাইলাস এবং উইলিয়াম ড্যানকে মানে শিফটিং ডিউটিতে এই গির্জা প্রধানের সেবা করার জন্য নিয়োগ করা হয়। 12 ঘন্টা 12 ঘন্টা করে এরা দুইজন শিফটিং ডিউটি করত। তো বেসিক্যালি সাইলাস দুপুর 2টা থেকে রাত 2টা পর্যন্ত ডিউটি করত এবং রাত 2টার পর থেকে পরের দিন দুপুর 2টা পর্যন্ত উইলিয়াম ড্যান এই গির্জা প্রধানের দেখাশোনা করত। তো যাই হোক, একদিন সাইলাস রাত্রিবেলায়, তখন মধ্যরাত, মোটামুটি রাত 2টা বাজে, এই সময় দেখে যে এই গির্জা প্রধান মানে মারা যাচ্ছে এবং শেষ পর্যন্ত সে মারা যায়। কিন্তু সাইলাস বুঝতে পারে না এবং রাত 2টা পার হয়ে যায়, কিন্তু তখনও তার বন্ধু উইলিয়াম ড্যান সেখানে আসেনি। এই জন্য সাইলাস উইলিয়াম ড্যানের সন্ধান করার জন্য সে বাইরে যায়। বাইরে গিয়ে সে দেখে কোথাও সে উইলিয়াম ড্যানকে খুঁজে পায় না। তখন মোটামুটি 4টা বেজে যায় এবং সাইলাস এসে আবার গির্জাপ্রধানের পাশে বসে। কিন্তু তখন সে এসে দেখে যে গির্জাপ্রধানের বাড়িতে বা ঘরে অনেক লোক জমায়েত হয়ে গিয়েছে এবং গির্জাপ্রধান মৃত্যুবরণ করেছে। তো এই সময় গির্জার যে মিনিস্টার, সে মিনিস্টার এসে সাইলাসকে বলে যে সাইলাস, আজ সন্ধ্যায় একটি বিচার বসবে, সেখানে তুমি উপস্থিত থাকবে, তোমার বিচার হবে। তো সাইলাস কিছুই বুঝতে পারে না যে কেন তার বিচার হবে। তো যাই হোক, সন্ধ্যার সময় বিচার বসে
এবং সেখানে সাইলাসকে প্রশ্ন করা হয় যে সাইলাস, একটা চাকু দেখানো হয় এবং তাকে প্রশ্ন করা হয় যে এই চাকুটা দেখো, এই চাকুটা কি তুমি চিনো? সাইলাস বলে হ্যাঁ, এটা আমার চাকু। তখন মিনিস্টার বলে যে এই চাকুটা গির্জা প্রধানের ওই ডয়ের পাশে পাওয়া গিয়েছে, যে ডয়ের থেকে টাকা চুরি হয়েছে, তো তুমি টাকা চুরি করেছ। সাইলাস বলছে যে না, আমি এটা করতে পারি না, আমি টাকা চুরি করব কিভাবে? তখন মিনিস্টার বলে যে তুমি মোটামুটি 2 ঘন্টার মতো, যখন গির্জা প্রধান মারা যায় তখন তুমি সেখানে ছিলে না, তুমি ছাড়া আর কেউ এটা চুরি করতে পারে না। তখন সাইলাস বলে যে আপনি আমাকে চেক করেন, আমাকে সার্চ করেন, আপনারা চাইলে আমার বাড়ি সার্চ করতে পারেন, সেখানেও আপনারা কিছু পাবেন না। তো এইভাবে সাইলাস নিজের যে ইনোসেন্স, সে যে নির্দোষ, সেটা প্রমাণ করার চেষ্টা করছিল। তো শেষ পর্যন্ত সাইলাসের বাড়ি সার্চ করা হলো এবং সার্চ করে টাকার ব্যাগটা পাওয়া গেল, কিন্তু টাকাগুলো পাওয়া গেল না। তখন গির্জার যারা কর্তৃপক্ষ ছিল, অথরিটি, আরও অনেক ক্ষিপ্ত হয়ে যায় যে সে শুধু টাকা চুরি করে টাকাটা অন্য জায়গায় সরিয়ে রেখেছে এবং মানে টাকার ব্যাগটা খালি তার বাড়িতে রেখেছে। তো যাই হোক, সাইলাসকে চোর সাব্যস্ত করা হয় এবং অনেক অপমান অপদস্থ করা হয়। তো সাইলাস বুঝতে পারে এই ঘটনাটা বেসিক্যালি তার বন্ধু উইলিয়াম ড্যান ঘটিয়েছিল। তো এরপরে সাইলাস নীরবে তার হোম টাউন ল্যান্টান ইয়ার্ডে তার যে তাঁতির যে কাজ, সে কাজ করে যাচ্ছিল। তো 1-2 দিন পরে মানে সারা সাইলাসের সাথে তার এঙ্গেজমেন্ট ভেঙে ফেলে এবং কয়েক সপ্তাহের মধ্যে, মানে 1 মাসের আগেই উইলিয়াম ড্যান সারাকে বিয়ে করে ফেলে। তখন সাইলাস মার্নার বুঝতে পারে যে সারার জন্যই উইলিয়াম ড্যান এই সব কিছু করেছে, যার কারণে সে একদিন হঠাৎ কাউকে কিছু না বলে ল্যান্টানিয়ার থেকে এই রেভিলি গ্রামে চলে আসে 15 বছর আগে। মূলত এখানে সাইলাসকে তার বন্ধু ঠকিয়েছে, তার বাগদত্তা, যার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল, সে বিশ্বাসঘাতকতা করেছে এবং গির্জার লোকজন মানে ন্যায় বিচার করেনি। এই সব কিছুর কারণে সাইলাস বন্ধুত্ব, সামাজিকতা এবং ধর্মের প্রতি তার বিশ্বাস হারিয়ে ফেলে এবং সে সব সময় নীরবে এখানে কাজকাম করে। এটা হচ্ছে সাইলাসের নির্জনতার কারণ। এবার গল্পটি এই রেভিল গ্রামের যে জমিদার, এই জমিদারের ছেলে গডফ্রে কেস এর উপরে শিফট হয়। তো গডফ্রে কেস একজন ভালো মানুষ, সে তার পিতার কাছে খুবই বিশ্বস্ত, কিন্তু 2 বছর আগে গডফ্রে একটা বিশাল বড় ভুল করে ফেলে। আর এই ভুলটা ছিল হচ্ছে সে সে মলি ফ্যারেন নামের একটি ড্রাগ অ্যাডিক্টেড কোকেট মেয়েকে বিয়ে করে ফেলে এবং 2 বছর বয়সী একটি কন্যা সন্তানও এই মলি এবং গডফ্রে রয়েছে। তো এই বিয়ের ব্যাপারে দীর্ঘ 2 বছর হলে মানে কেউ কিছু জানে না। তো এই ঘটনাটা শুধু গডফ্রের ছোট ভাই ডানস্টান জানে। তো ডানস্টান এই বিগত বছর থেকে গডফ্রের কাছ থেকে ব্ল্যাকমেল করে টাকা নিচ্ছে। সে গডফ্রেকে যখনই প্রয়োজন হয় তখনই বলে যে আমাকে টাকা দাও, তা না হলে আমি তোমার বিয়ের কথা বাবাকে বলে দিব। বেসিক্যালি গডফ্রে এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য তার ছোট ভাই ডানস্টানকে টাকা দিতে থাকে। আর ডানস্টান খুবই খারাপ, আর সে একজন জুয়ারি এবং মানে নেশাগ্রস্ত একজন মানুষ। আর এখানে আরও একটি বিষয় আছে যে গডফ্রে মূলত তার গ্রামেরই একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, যার নাম হচ্ছে ন্যান্সি ল্যামিটার, তাকে বিয়ে করতে চাচ্ছিল। মানে সে বারবার বারবার ভিতরে ভিতরে এটা ভাবছিল যে আমি মলিকে বিয়ে করে ভুল করেছি, কারণ মলি একটি ড্রাগ অ্যাডিক্টেড মেয়ে, তার সামাজিক মর্যাদা নেই। তো যাই হোক, এই হচ্ছে গডফ্রের যে মূল কাহিনী, তার যে ভুল সেটার কাহিনী। তো ডানস্টান একদিন এসে গডফ্রেকে বলে আমার টাকা লাগবে, আমাকে টাকা দাও। তো গডফ্রে বলে যে আমার কাছে কোনো টাকা নেই, তোমাকে টাকা দিতে দিতে আমি ফকির হয়ে গিয়েছি। তো ডানস্টান বলে যে আমি কিছু জানি না, আমার টাকা লাগবে, টাকা দাও, তা না হলে আমি সব কিছু গিয়ে বাবাকে বলে দেবো। তো গডফ্রে তখন বলে যে আমার কাছে তো টাকা নেই, তো আমি যে ঘোড়াটা ব্যবহার করি, যে ঘোড়াটার নাম হচ্ছে ওয়াইল্ড ফায়ার, তো এই ঘোড়াটা নিয়ে তুমি বাজারে বিক্রি করে টাকা নাও, এতে তোমার প্রয়োজন মিটবে। তো ডানস্টান ঘোড়া পেয়ে সে ঘোড়ায় চড়ে লাফালাফি করে যেতে থাকে এবং সে ভাবে যে সে একটি হর্স রেসে অংশগ্রহণ করবে, তারপরে সে ঘোড়াটাকে বিক্রি করে দেবে। তো সে হর্স রেসে অংশগ্রহণ করে, কিন্তু অ্যাক্সিডেন্টালি এই ওয়াইল্ড ফায়ার নামের এই ঘোড়াটির মানে মৃত্যু হয়ে যায়। তো ডানস্টান এতে খুব হতাশ হয়ে যায়। একদিকে তার কাছে কোনো টাকা পয়সা নেই, আর সে জুয়া খেলতে পারছে না, সে ড্রাগস নিতে পারছে না, এর উপর আবার এই ঘোড়াটি হঠাৎ করে মারা গেল, এটাতে তার মাথাটা খারাপ হয়ে যায়। তো এবার ঘটনাটি সাইলাসের দিকে আবার মোড় নেয়। সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্তে সাইলাস তার বাড়ি থেকে কিছু দূরে একটি ঝর্ণা আছে, মানে বাড়ির পাশেই যে একটা ঝর্ণা, সেই ঝর্ণা থেকে সে খাবার পানি নিয়ে আসে। তো সেখানে সে পানি নিয়ে আসতে যাচ্ছে সন্ধ্যার আগে। তো ডানস্টান এদিকে তার বাড়িতে ফিরে আসার সময় মনে মনে ভাবছে যে সে একদিন অটাম অটাম ঋতুর একটি ঝড় বৃষ্টির রাতে সাইলাসের কাছে আশ্রয় নিয়েছিল এবং সে দেখেছিল যে
সাইলাস তার স্বর্ণ মুদ্রাগুলো গুনে গুনে তার ঘরের মেঝের নিচে লুকিয়ে রেখেছিল। মানে এরকম একটা ব্যাপার। মানে মূল ব্যাপার হচ্ছে ডানস্টন ভাবছিল যে সে সাইলাসের কাছে গিয়ে কিছু টাকা হালত করে নেবে। তো ডানস্টন সাইলাসের বাড়িতে আসে। বাড়িতে এসে সাইলাসকে দেখতে পায় না। এবং এখানে আরও একটি বিষয় হচ্ছে যে সাইলাসের ঘরের দরজা মানে বাড়ির দরজা খোলা ছিল। তো ডানস্টন তো একজন খারাপ মানুষ, তার মতো একজন খারাপ মানুষ এত বড় একটি সুযোগকে সে কখনো হাতছাড়া করবে না। এজন্য সে সাইলাসের ঘরের মধ্যে ঢুকে যায় এবং যেখানে সাইলাস টাকা রাখতো সেই জায়গা থেকে টাকার ব্যাগটা নিয়ে মানে স্বর্ণমুদ্রার সেই ব্যাগটা নিয়ে সে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু তার ভাগ্য খারাপ ছিল। সে পালানোর সময়, এটা একটা পাহাড়ি অঞ্চল ছিল, মানে তুষার পড়ছিল, খুব ঠান্ডা রাত, মানে খুব ঠান্ডার সময়। তো তুষার পড়ছিল, ডিসেম্বর মাসের শেষ দিন ছিল এটা। তো সেই মানে পালানোর সময় তার পাটা স্লিপ কাটে এবং সে মানে নিচে একটি খাদের মধ্যে একটি গর্তের মধ্যে পড়ে যায়, যেখানে পানি ছিল, অনেক পানি ছিল এবং গভীর একটি গর্ত। সেখানে পড়ে যায় এবং সাথে সাথে একটি বিশাল বড় পাথর তার উপরে এসে চাপা পড়ে এবং এতে ডানস্টনের সেখানেই মৃত্যু হয়ে যায়।